সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় আগুনে নিহত 9 প্রবাসী বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহতদের মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ ইসলাম। গত 9 আগস্ট ওই দুর্ঘটনায় 16 বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে 9 জনের পরিচয় শনাক্ত করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবে যে 16 জনকে আমরা হারিয়েছি একটি দুর্ঘটনায়, আমরা সকলে মর্মাহত। আমরা আল্লাহর মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন। আজকে আমরা 9 জনকে আনতে সক্ষম হয়েছি। শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। আমাদের সবাই কর্মরত আছে। নিহত কর্মীদের মধ্যে নওগাঁ জেলার আত্রাই উপজেলার 7 জন, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার 1 জন এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার 1 জন কর্মী রয়েছেন। মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিহত বাকি 7 কর্মীর ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করাও সম্ভব না হওয়ায় সিআইটির তত্ত্বাবধানে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। আমাদের যে ডেড বডি তাদেরকে আমরা দেশে নিয়ে আসছি। এখন আমরা তাদের আত্মীয় স্বজনের কাছে আমরা পৌঁছে দেব এবং তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য সরকারের পক্ষ থেকে আমরা অ্যাম্বুলেন্স এবং তাদের দাফন কাফনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে এবং একই সাথে তাদের কিছু ওয়ারিশানদের তালিকা এখনও আমরা পাই নাই। ওয়ারিশানদের তালিকা পেলেই আমাদের আর্থিক যে সহযোগিতা সেটা তাদের সেই ওয়ারিশানদের হাতেই আমরা তুলে দেব।